পেশায় কারখানা শ্রমিক, মাসিক আয় মাত্র ৯,৫০০ টাকা, অথচ তার নাকি ৭ কোটি টাকা জিএসটি বাকি। তাই বকেয়া আদায় করতে ডোমজুড়ের বাড়িতে রীতিমতো আধিকারিকদের হানা এবং তল্লাশি। আর এমনই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত ডোমজুড়ের যুবক কার্তিক রুইদাস। জানা গেছে ডোমজুড়ের নতিবপুরের বাসিন্দা কার্তিক রুইদাস, বয়স মাত্র ২৫। ডোমজুড়ের জাতীয় সড়কের ধারে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন। তার মাসিক বেতন মাত্র ৯,৫০০ টাকা। গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন, হঠাৎ তার নতিবপুরের বাড়িতে রাজ্য জিএসটি অফিসের ৬ সদস্যের একটি তদন্তকারী দল হানা দেয়। পরিবারের লোকেদের ফোনে সাইকেলে চেপে কারখানা থেকে তড়িঘড়ি বাড়িতে ফেরেন কার্তিক। জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার ৭ কোটি টাকা জিএসটি বাকি। শুধু তাই নয়, কেবি এন্টারপ্রাইজ নামের কার্তিক একটি কোম্পানির মালিক। সেখানে কার্তিকের নামে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ৩৬ কোটি টাকা আদান প্রদান হয়। সে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। অফিসারদের মুখে এসব কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের। আধিকারিকদের তিনি বলেন যে সামান্য বেতনে জালান কমপ্লেক্সের একটি কারখানায় সে কাজ করে, দিন আনা দিন খায় তার অবস্থা। ওই সামান্য আয়ে স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে সংসার চালান। জীবনে কোনোদিন কোনো ব্যবসা তিনি করেননি। তার ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কে বা কারা জিএসটি পোর্টালে তার নাম তুলে দিয়েছে, যদিও বাস্তবে তার সঙ্গে মিল নেই। কার্তিকের ভাঙাচোরা বাড়ি এবং বাড়ির সামনে সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই। সরু রাস্তা হওয়ায় সেখানে লরি যাতায়াত কার্যত অসম্ভব। তারা বুঝতে পারেন এর পেছনে দুষ্কৃতীদের হাত থাকতে পারে। তারা আরো দেখেন জিএসটি পোর্টালে যে দুটি মোবাইল নম্বর আছে সে দুটি ভুয়ো নম্বর। কার্তিকের মোবাইল নম্বর আলাদা। এই ঘটনায় ওই যুবক ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে কোনো সংগঠিত অপরাধ চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাস ৩ আগে কার্তিক বাবুর সন্তান হয়েছে। বাড়িতে স্ত্রী এখনো পুরোপুরি সুস্থই নয়। আর এরই মধ্যে হঠাৎ জিএসটি অফিসারদের হানায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। ছাপোষা পরিবারটি বুঝে উঠতে পারছে না কখন কি হয়। এরকম পরিবারের বা এরকম অবস্থা কী করে হতে পারে। এবং আমি সঙ্গে সঙ্গে আমার পাড়ার একজন লয়ার ছিলেন, ওনাকে ফোন করলাম। ফোন করে ব্যাপারটা বললাম, বলার পর ওনারা আমার লয়ারের সাথে কথা বললেন এবং লয়ার বললেন হ্যাঁ তোকে যা জিজ্ঞেস করছে তুই সমস্ত কিছু বল। যে আমি ভেবেছিলাম প্রথমে ফ্রড, তারপর দেখলাম না সত্যি ফ্রড নয়, এরা অরিজিনালি জিএসটির লোক এসছেন এবং ওরাও আমার সাথে অনেক কিছু কনসিডার করেছেন যাতে আমি ফেঁসে গেছি এরকম আমার কাগজপত্র ডুপ্লিসিটি করে। সেটাই তো স্যার, আমি যখন ১.৫ বছর আগে আমার যখন কাজ ছিল না, আমি নানা রকম কোম্পানিতে সিভি দিচ্ছিলাম, তখন তার সাথে আমি ডকুমেন্টস দিয়েছিলাম আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, এটুকু আমার মনে আছে। কিন্তু ইলেকট্রিসিটি বিল আমি কাউকে দিইনি। হ্যাঁ, ওরা তো বলছে যে ইলেকট্রিসিটি বিল দিয়ে আপনার এই কোম্পানিটা প্লাস জিএসটি খোলা হয়েছে আপনার নামে। এবার ওটাই আমি স্যার ভেবে উঠতে পারছি না যে আমার ইলেকট্রিসিটি বিলটা কি করে লিখেছিল, এমনকি আধার কার্ড, প্যান কার্ড, এমনকি আমার সইটা পর্যন্ত জাল করে সমস্ত কিছু করা হয়েছে আমার অজান্তে। হ্যাঁ, কমপ্লেন তো আমি অলরেডি 3 জায়গায় করেছি, ডোমজুড় পিএস, সাইবার ক্রাইম, আর আমি 3 জায়গায় আপাতত কমপ্লেন করেছি। আমার উকিল মারফতে কমিশনারে কমপ্লেন করেছি, সাইবার ক্রাইমে করেছি, আর ডোমজুড় পিএসে করেছি আপাতত। উকিল মারফতে আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাকে বলে গেছে যে আপনি যত পারবেন তাড়াতাড়ি কমপ্লেন করুন এবং কমপ্লেনের কাগজ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওরা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের খাওয়া দাওয়া, কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যতক্ষণ না এর একটা কিছু সমাধান হচ্ছে বা বিহিত হচ্ছে। হ্যাঁ, ওয়াইফের শরীর খারাপ। এই আমার 1 মাস, এই 10-12 দিন হচ্ছে আমার ছেলে হয়েছে এবং উনি নিজেও অসুস্থ। অসহায়তা স্যার লাগছে, সমস্ত কিছু তো খাওয়া দাওয়া বলুন, দুশ্চিন্তার মধ্যে আছি, ঘুম পর্যন্ত রাত্রিরের নেই। এবং এই ভাবছি যে কেউ বুঝি যদি ফোন করে কোনো কিছু ভয় দেখায় বা থ্রেটনিং দেয় বা এরকম কিছু করে, সেরকমইভাবে দুশ্চিন্তায় আছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি জালালে। ওইখান থেকে ওই 9-10 হাজার টাকার মতন মাইনে পাই আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।